শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে ব্লগটি শুরু করছে এখন থেকে। এখন বাজে হচ্ছে সকাল 8টারও কম বাজে আর কি। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি আজকে। সবার আগে আজকে আমি উঠেছি, ফার্স্ট আমি সবার আগে শিবার বাবা মাঝে মধ্যে ওঠে, আবার শিবা ওঠে মাঝে মধ্যে, আমি উঠি। তো আজকে কিন্তু আমি উঠেছি, কারণ আজকে হচ্ছে একাদশী। তো ভাবলাম যে আজকে একাদশী, তাড়াতাড়ি উঠতে হবে, কারণ একাদশীর হচ্ছে খাবার তৈরি করতে হবে সকালবেলা। যেহেতু হচ্ছে শিবা কোচিংয়ে চলে যাবে প্রাইভেট থেকে এসে, তো ওর বাবা চলে যাবে দোকানে। তো ওদের যদি খাবার না করে দিই তো দেখা যাবে যে অনেক মানে দেরি হয়ে যাবে আর কি। তো আমি তো বাসায় থাকবো, তো আমার খাবার দেরি হলেও সমস্যা নেই। তো যাই হোক, আমি তো সকালে বেশি খাই না, একাদশী হলে দুপুরেই খাই। তো যাই হোক, আমি ঘরটার বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো একাদশীর যে রান্না করার জন্য এখানে কড়াইটা ধুয়ে নিচ্ছি আমি। তো কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে একাদশী রান্না করব। আজকে হচ্ছে কাউনের জাই রান্না করব। তো কাউনের জাই রান্না করব। তো কড়াইটাকে বসিয়ে দেবো একটু জল দিয়ে, জলটা ফুটবে, তারপরে হচ্ছে কাউন ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ওই ফুটানো জলের ভিতরে কাউনগুলো ছেড়ে দেব। আর একটু টমেটো দিয়ে দেব আমি, মানে কোনো সবজি দেব না আর কি, তো টমেটো দিয়ে দিব। তো আজকে কেন জানি হচ্ছে কাউনের জাইটা আমার কাছে ভালো লাগেনি রান্না করে, সত্যি বলছি। শিবার বাবা খেতে পারেনি, কি যেন শুধু দাঁতের নিচে বাজলো আর কি, এই জন্য, তাছাড়া কোনো কিছুই না। তো জলটা ফুটে গেছে, তো দেখো কাউনগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু খাবারের সময় কেমন জানি দাঁতের নিচে শুধু কণা বাজছিল, তো এই জন্যই কিন্তু শিবার বাবা হচ্ছে খেতে পারিনি, খায়নি। তো আমি তো অমনি খেয়েছি, কারণ হচ্ছে শিবা খায়নি, ওর বাবা খায়নি, আমাকেই খেতে হয়েছে বারবার করে। তো যাই হোক, সেদিন রান্না করেছিলাম, কণা ছিল কিন্তু এত বেশি না, আজকে কণাটা একটু বেশি ছিল। তো কি জানি না কণা কী জন্য, আমি কিন্তু অনেক ধোয়া দিয়েছি, হয়তো বা একটু ঝাড়া লাগতো। তো আমি তো আর জানি না যে এর ভিতরে হচ্ছে ছোটো ছোটো আবার বালিকণা আছে, তো তাহলে কিন্তু আমি ধুয়েই নিতাম। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি, একটু জল বেশি করে দিয়েছি যে ভালো করে ফুটবে। তো একটু টমেটো কেটে দিয়েছিলাম, কিন্তু খেতে এমনি মজা হয়েছিল, কিন্তু হচ্ছে ওই যে কণার জন্য হচ্ছে খেতে পারিনি ভালো করে। তো যাই হোক, হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর হচ্ছে দুধ জাল দিয়ে দেবো। তো আর হচ্ছে এই যে বেশি কিছু রান্না করব না, আর কারণ হচ্ছে শিবা খায় না বেশি কিছু। তো ভেবেছিলাম হচ্ছে দুধ দিয়ে হচ্ছে সাবুর পায়েস রান্না করবো, তো আবার শিবা আবার সাবুর পায়েস খায় না, তো এই তো একটা ঝামেলা। তো এই জন্যে বললাম ঠিক আছে, তো একজন খাবে একজন খাবে না। তো যাই হোক, দুধটা জাল দিয়ে দিই, জাল দিয়ে তারপরে হচ্ছে সাবুর হচ্ছে পায়েসটা না রান্না করে শুধু জাল দিয়ে দিই, খেয়ে নেবে। তো হচ্ছে রাত্রে জাল দিয়ে দিয়েছিলাম শিবা আর ওর বাবাকে, ওরাই খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি। আমি রাত্রে খাইনি, আমি একটু দিনের বেলায় খেয়ে নিয়েছিলাম। তো দুটো জালটা হয়ে গেছে, আমি এখন একটু জালটা মানে লো আঁচ করে দেব। দেখো আজকে একাদশী, তার জন্য কত ফল এনেছে। এই দেখো কলা, এই যে রেখে দিচ্ছি। তারপরে এনেছে হচ্ছে যে দেখো পেয়ারা, এই যে দেখতে পাচ্ছ পেয়ারা, এই যে। তারপরে এনেছে হচ্ছে এখানে এনেছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাকা পাকা সুন্দর সুন্দর বেল এনেছে। আর এখানে হচ্ছে দেখো বাঙ্গি, এই যে সুন্দর একটা বাঙ্গি এনেছে। আর এখানে এনেছে যে দেখতে পাচ্ছ, এই যে দেখো আনারস। তো কত ফল এনেছে বন্ধুরা, দেখো। তো কেমন হয়েছে ফলগুলো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। ওকে। তো এখন হচ্ছে যে বিকেলবেলা, বিকেলও নয়, মানে বিকেল হয়নি মনে হয়, 2:30-3টার মতো বাজে আর কি। তো ওই সময় হচ্ছে আমি কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে, তো সব কাপড়গুলো আমি তুলে নিয়ে ভাঁজ করে এক একে রেখে দেবো। আজকের কিন্তু রোদ তো অনেক উঠেছিল, আর গরমও সেই, যেমন রোদ ছিল তেমন গরম ছিল বন্ধুরা, কী বলবো তোমাদের। তো দেখো কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি। এটা হচ্ছে বিকালের কাজ। বিকালের কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, আর হচ্ছে কাপড় চোপড়গুলো তোলা, এগুলো হচ্ছে বিকালের কাজ থাকে। তো আজকে তো রান্না বাড়ি নেই, তো তারপর দেখি ওর বাবা আসুক, কিছু মানে যদি খেতে চায় তো রান্না করে দেব। তো অনেকগুলো তো ফল এনেছে, তোমরা দেখতেই পেলে, তো তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো সেই ফল কেটে দেবো, তারপর হচ্ছে বেলের শরবত করে দেবো। বাঙ্গি এনেছে, পেয়ারা এনেছে, তারপরে হচ্ছে এই তো আনারস আনছে আর কি, যাই হোক অনেক কিছু আনছে, সরবি কলা এনেছে।
তো সব কিছু মিলে কেটে দেবো একসাথে, অল্প অল্প করে খেলে কিন্তু সব একদম মানে পেট ভরে যাবে। আর এদিকে দেখো, এখানে দেখো আমি শরবত কিন্তু করেও নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। গরম পড়েছে না বন্ধুরা, আজকে সেই শরবত খাওয়া খুবই উপকারী আর কি। তো শিবা বাবাকে ডাকছি, শিবা চলে তাড়াতাড়ি খা, আসেন তাড়াতাড়ি। আমি একটা বাঙি খাই দেখি। বন্ধুরা, আজকে সারাদিনের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো? আজকে ছিল হচ্ছে একাদশী ব্রত, তো সবাই মিলে একাদশী করেছিলাম। তো একাদশীর ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, একটু পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বন্ধুরা। তো ঠিক আছে, সবাই কি ঘুমিয়ে পড়েছো জানি না, অনেক রাত হয়ে গেছে, আমিও ঘুমাবো। তো একটু কথা বললাম আর কি। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, রাখছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি টাটা, বাই।